সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণী সোনামণিরা, তোমাদের কিন্তু পাঠ দিতেছি, সবাই কিন্তু দেখো না। আমি তোমাদের বলছি যে প্রত্যেকটা পাঠ দেখো, অবশ্যই অঙ্কের ট্যালেন্ট হতে পারবা, না হলে আমারে ধরবা, মানে আমারে কমেন্টে বলবা। ওই যে আমি তোমাদের একটা দিছি না, ওই যে ঈদের শুভেচ্ছা জানাইছি, ওই ঈদের শুভেচ্ছার ওখানে কমেন্টের করে আছে, ওখানে তোমরা কমেন্ট করে আমার বলবা যে আমরা অঙ্ক বুঝতে পারতেছি না বা কী সমস্যা আছে তোমরা বলবা। প্রত্যেকটা পার্ট দেখলে অঙ্কে যদি ট্যালেন্ট হইতে পারো তখন আমার বলবা, আর না পারলেও আমার বলবা, ঠিক আছে? তাই যাই হোক, আমরা পার্টে চলে যাই। আজকে আমরা সরাসরি বই চলে গেলাম। তোমাদের আমি এই যে সঠিক উত্তরটা টিক চিহ্ন দাও। আমরা ছয় পর্যন্ত করাইছি। তোমরা যারা দেখো না অবশ্যই দেখে নিবা, এটা আমাদের পরীক্ষায় আসে এগুলা। আচ্ছা, সাথে এবার আমরা 6 পর্যন্ত করাইছি, এবার 1-এর 6 পর্যন্ত করাইছি। এবার 2-এর অঙ্কটা দেখি আমরা। আচ্ছা, 2-এ কী আছে দেখি, আমরা অঙ্কটা করে নিই। হ্যাঁ, 2 আমাদের আছে একটি পেন্সিলের দাম 20 টাকা, হ্যাঁ, ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? একটা জিনিস খেয়াল করো, একটি পেন্সিলের দাম 20 টাকা দিছে, কিন্তু বলে নাই যে একটি খাতার দাম 150 টাকা, বলছে 5টি খাতার দাম 150 টাকা। হ্যাঁ, তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে, যদি তাহলে এখন 5টা পেন্সিলের দাম 5টি খাতার দাম কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা আর কোনো কিছু বাই করতে হবে না। যদি কইতো যে একটি খাতার দাম, একটি পেন্সিলের দাম কত, তাহলে আবার আমার একটি খাতার মূল্য বাই করতে হইতো। তাহলে আমরা একটি পেন্সিলের মূল্য আমাদের যেহেতু দেওয়া আছে, তখন 5টা পেন্সিলের মূল্য বাই করতে হবে। এই ক্ষেত্রে আমার করতে পারে একেরটা দিয়া বেশিটা বাই করতে গেলে আমরা জানি গুণ করতে হয়, একেরটা দিয়ে বেশিটা বাই গুণ। আর যেমন 5-এরটা যে 5টি খাতার মূল্য এত টাকা, যে একটি খাতার মূল্য বাই করতে বলতো, তাহলে আমরা 5 দিয়ে 150 ভাগ দেওয়া বাই করতাম, তাই না? তাহলে আমরা এইটাই নিয়ম, আর কিছুই না। বাড়লে যোগ, কমলে বিয়োগ, আর একেরটা দিয়া বেশিটা বাই করতে গেলে গুণ, আর বেশিটা দিয়া একেরটা বাই করতে গেলে ভাগ। এই 4টে নিয়ম ছাড়া অঙ্কের আর কোনো নিয়ম নাই। ইংরেজিতে অনেক কিছু শিখতে হয়, কিন্তু অঙ্কে 4টা জিনিস শিখতে পারলেই সে অঙ্কে ট্যালেন্ট। আর যোগ বিয়োগ গুণ ভাগ তো শিখবাই, এটা তো তেমন কোনো কঠিন না, এই 4টা শিখতে পারলে অঙ্ক শেষ। তাহলে আমরা 2-এরটা দেখি, একটি পেন্সিলের দাম কত দিছে। আমরা তাহলে যেটা দিব আমরা সবসময় একটি আমরা লিখবো। যদি না, যে আমাদের একটি পেন্সিলের দাম বাই করতে কোনে, যেহেতু আমাদের 5টি পেন্সিলের দাম বাই করবো, তাহলে আমরা একটি পেন্সিলের দাম লিখবো। আমি আবার একটি পেন্সিলের দাম বা মূল্য যাই লেখো, একটি পেন্সিলের দাম হইলো কত টাকা দিছে? 20 টাকা। আমরা টাকা বাই করতেছি। হ্যাঁ, যদি কইতো যে 20 টাকায় একটি পেন্সিল পাওয়া যায়, 100 টাকায় কয়টি পেন্সিল পাওয়া যায়, তাহলে আমরা কী করতাম? তাহলে লিখতাম 20 টাকায় পাওয়া যায় একটি পেন্সিল, 100 টাকায় পাওয়া যায়, তখন আমরা একটা ডাইন দাঁড়িয়ে নিয়ে যেতাম। যেহেতু আমাদের টাকাটা বাই করবো, সেহেতু আমরা ডাইন দাঁড়িয়ে টাকাটা লিখবো। এটা হলো ঐকিক নিয়ম বলে। এই ঐকিক নিয়মের নিয়মটা তোমার বুঝাই দিলাম, ঐশ্বর্য মনে তোমরা মনে রাখবা এটা। তাহলে আমাদের এখন 5টি পেন্সিলের মূল্য বাই করবো। সুতরাং 5টি পেন্সিলের দাম, 5টা পেন্সিলের 5 দা 15, 7টা কইতো 7 দা, 6টা করলে 6টা, 10টা করলে 10টা, যে কটা করবে সেটা দিয়ে আমরা গুণ দিব। তো আমরা 5টা 5 0 0 5 100 টাকা হলো। হ্যাঁ, আমরা 5টা পেন্সিল 100 টাকা পাইলাম। এখন 5টা পেন্সিল ও 5টি খাতার দাম বাই করতে বলছে, কিন্তু দেখো 5টি এই যে বলছে 5টি পেন্সিল 5টি খাতার দাম, তাহলে আমার আর 5টা পেন্সিলের দাম তো আমরা জানি। তাহলে আমরা 5টি পেন্সিলের দাম পাইলাম কত, লেখা করি তাহলে বুঝতে সুবিধা হবে। 5টি পেন্সিলের দাম পাইলাম, দাম হলো 100 টাকা। এই আমি হলোটা লিখলাম, এই হলোটা না লিখলেও হবে, বোঝানোর জন্য হইলো, মানে 5টা পেন্সিল হইলো না 100 টাকা দাম। আর 5টি খাতার দাম কত? 5টি খাতার দামটাও লিখতে পারো, 2টা কমা দিলে দামের হলো 5টি খাতার দাম কত দিয়ে দিছে? 150 টাকা। তোমরা একটু বইটা বাইকে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এই অঙ্কটি দেখার পর আবার বলি, তোমরা একটু নিজেরা আবার অঙ্কটা করবা। যদি মনে করো একবারই পারতাছি, তাহলে আর করতে হবে না। আর যদি একবার না পারো, তাহলে আরেকবার দেখে
তারপর আবার না দেখে করবা, ঠিক আছে? তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতার দাম কত হলো আমরা এটা লিখতে পারো এখানে। সুতরাং 5টি পেন্সিল ও 5টি খাতার দাম এমনভাবে লিখতে হবে যেন এদিকে আবার লেখাটা আইসা না যায়, এদিকে শেষ করতে হবে, তাহলে তো যুগের জায়গা থাকবে না। তাই 0,0,5 250 টাকা, ঠিক আছে? উত্তর 250 টাকা। 5টি খাতা 5, যদি বললাম একটি খাতার দাম ব্যয় করতে বলতো 5টি পেন্সিল একটি খাতার দাম কত হলে আমার 5টি খাতার দাম 150 টাকা, শুধু একটি খাতার দাম 5 দিয়ে ভাগ করলে 30 টাকাই তো তখন। তো আমার সেটা চাই নাই, আমার 5টা পেন্সিল 5টা খাতার দামে চাইছে। তাহলে আমরা এভাবে করতে পারি। 3 নম্বরটা কি বলছে দেখো, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? তাহলে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা দিচ্ছে কিন্তু, হ্যাঁ, তার মধ্যে আমার একটি কলমের মূল্য দিচ্ছে কিন্তু বইয়ের মূল্যটা আমাকে দেয় নাই। তাহলে একটি কলমের মূল্য 20 টাকা হলে আমার 3টা কলমের মূল্য 3 × 60 টাকা হবে, তাই না? একটা দিয়ে বেশি হতে আমরা, যেহেতু আমার এটা দিয়েছে, যেটা দিছে আমরা ওতে অঙ্কটা বাই করতে পারবো, যেহেতু আমাদের একটি কলমের মূল্য দিয়ে দিছে। তাই আমরা লিখি একটি কলমের মূল্য যেটা দিছে আমরা সেটার মূল্য আগে দেখলেই আমরা পরের মূল্য পেয়ে যাব। একটি কলমের মূল্য হইলো দিয়ে দিছে 20 টাকা, ঠিক আছে? তাহলে আমার এখন কয়টা কলমের মূল্য কত কইছে? একটি বই 3টি কলমের মূল্য, তাহলে সুতরাং 3টি কলমের মূল্য কত? 20 দিয়ে 3-এর গুণ দিব, 4টা গুলো 4টা মূল্য বাই করতাম, এই 60 টাকা। 3টা কলমের মূল্য 60 টাকা পেয়ে গেলাম। তাহলে একটি বই এখানে আছে, যেমন একটি বই ও 3টি কলমের মূল্য এত টাকা, তাহলে 3টা কলমের মূল্য বাদ দিলে একটি বইয়ের মূল্য থাকবে, তাই না? হ্যাঁ, 3টা কলমের মূল্য বাদ দিলে বাদ বাকি টাকাটা বইয়ের মূল্য। তাই আমার এখানে একটি বইয়ের মূল্য চাইছে। তাহলে আমি একটু লেখা করলে ভালো হয়, লেখা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই আমি লেখা দিই, অথবা সুতরাং দিয়ে একবার করে দিতে পারতাম, তাই আমরা তা না করে, হ্যাঁ, একটি পেন্সিল ও 20টি সরি এটা না, একটি বই 3টি কলমের মূল্য লেখা করি, তাহলে ভালো হবে না। একটি বই ও না লিখলেও চলতো, কিন্তু লিখলে কি বুঝতে সুবিধা হয়। 3টি কলমের মূল্য এখানে একত্রে আছে, একত্রে যা আছে তাই লিখে দিলাম, একত্রে 95, একত্রে এর উপরে মাত্রা দিতে হবে, না এরকম তরে বলা হয় না। হ্যাঁ, একত্রে 95 টাকা। তার মধ্যে আমরা 3টি কলমের মূল্য পাইলাম, 3টি কলমের মূল্য একত্রে পাইলাম 60 টাকা। তাহলে দেখো 3টা কলম মূল্য গেলে একটা বইয়ের মূল্য থাকে, লেখা করলে কি সুবিধা হয়, তাহলে বুঝতে সুবিধা হয়। সুতরাং একটি বইয়ের মূল্য থাকে, বাদ বাকিটা একটি বইয়ের মূল্য। একটি বইয়ের মূল্য লিখছি, তা আমরা এখান থেকে লিখলাম না, তা তো সমস্যা নাই, মূল্য বা দাম যাই লিখি 5 3 35 টাকা। উত্তর 35 টাকা। বুঝতে পারছো? তো একটা কলম 20 টাকা দিছে, 3টা কলম 3 × 60 টাকা পেয়ে গেলাম। তো একটি বই 3টি কলম মূল্য 95 টাকা দেওয়া আছে, তা আমার 3টা কলম মূল্য পেয়ে গেলাম 60 টাকা। বাকিটা কি থাকবো? বইয়ের মূল্য। তো বইয়ের মূল্য বাকিটা বিয়োগ করলে 35 টাকা। অঙ্ক একদম সহজ, কারণ অঙ্ক কোনো নিয়ম নাই, চারটা জিনিস জানলেই হয়ে যায়, কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, কেন গুণ হয়, কেন ভাগ হয়, বাস শেষ, আর কিছু না। 3 নম্বর, ইংরেজিতে তো অনেক কিছু শিখতে হয়, উত্তর ভোকাবুলারি, অনেক ভোকাবুলারি, অনেক সব কিছু, সব বাংলার প্রতিটা শব্দের ইংরেজি শব্দ আছে, সেগুলি জানতে হবে। আবার গ্রামার জানতে হবে, অনেক গ্রামার জানতে হয়। ইংরেজিতে অনুবাদ করতে হলে তো অনেক নিয়ম জানতে হয়, কিন্তু অঙ্কে 4টা নিয়ম জানলে হয়ে যায়, এত সহজ। একটি তাকে 42টি বই রাখা যায়,
এরূপ দুইটি তাক ভর্তি বই আছে। একটা তাকের মধ্যে তোমার মতো বই রাখা একটা তাক আছে, তাতে তুমি 42টা বই রাখতে পারবে। দুইটা তাক ভর্তি বই আছে, তা দুইটা বাকি তার ডাবল আছে, 42 দোকানে যা হইব একটা দেয় সেটা দুইটা তার দ্বিগুণ আছে। এছাড়াও 8টি বই আছে, তাহলে মোট কতগুলি বই হইল? তা একটা তাকে যদি 42টা হয়, তার একটা তাকে যদি 42টা হয়, দুইটা তাকে তার ডাবল বই আছে, এটা বুঝাই যায়। 3টা থাকলে 3 গুণ হইতো। একদম সোজা অঙ্ক। একটি তাকে রাখা যায়, একটি তাকে আছে বা একটি তাকে রাখা যায় 42টি বই, একই আছে লিখে দিয়ে আর দরকার নাই। 42টি বই, হ্যাঁ, একটি তাকে আছে 42টি বই, দুইটা তাকে কয়টা বই আছে? দ্বিগুণ আছে, 3টে হলে 3টা বই, 4টিতে 4 গুণ হইতো। 84টি বই আছে, তাই না? এই 84টে দুইটা তাকের পর আরো 8টি বই আছে, বলে দিছে যে এছাড়াও আরো 8টি বই আছে, এছাড়াও 8টা, তাহলে আরো 8টা বেশি আছে। তা সুতরাং মোট বই আছে না, আরো 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 8টি বই আছে, লিখে দেবো? আচ্ছা লিখে দিই, তাহলে লিখলে একটু ভালো হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা দেব। 8টি বই আছে, আরো 8টি বই আছে, সুতরাং মোট বই আছে এই যোগটা আমরা এইভাবে করে দিই, সোজা করলে আমাদের একটু স্ট্যান্ডার্ড হয়। দাগ দেনি শো করতে 8 4 12 2 হাতে উঠলে 1 98 92 84 আসলে 92, নাহলে একবার না বলে 84 85 সাথে এইভাবে গুনতে পারে, ওটা নিয়ম না আমাদের। একক একক যুগ দিব, 8 4 12 2 হাতে উঠলে 1, দশক দশক 5 4 2 এখন দশক নাই, তাহলে 8 4 12 2 হাতে উঠলে 1, 8 এর না 92 টাকা। উত্তর 92 টাকা। তা আমরা আশা করি অঙ্কগুলি বুঝতে পারছি। তাহলে আমি আরেকটু বুঝাই দেবো, তোমাদের যারা একটু কম বুঝো তাদের আবার একটু বুঝাই দিই। আসলে বোঝার একদম সহজ, না বোঝার কিছু নাই। আমরা একটু অঙ্কটা পড়ি। এখানে বলছি একটি পেন্সিলের দাম 20 টাকা, হ্যাঁ, ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি খাতার দাম 150 টাকা দিয়ে দিছে। 5টি পেন্সিল ও 5টি খাতার দাম কিনতে কত লাগবে? কিন্তু 5টি খাতার দাম আমরা পেয়ে গেছি, তাই আমার এটার বাই করার দরকার নাই, কারণ 5টা খাতার দামই আমাদের যোগ করতে হবে, যে মোট 5টা খাতা। যদি বলতো একটি খাতার দাম, তাহলে আমার একটি খাতার দাম বাই করতাম, কিন্তু তা বলে নাই, 5টি খাতার দামই আমার মিললেই বাই করতে হবে। একটি পেন্সিলের দাম দিছে, কিন্তু এখানে 5টি পেন্সিলের দাম দেয় নাই। 5টি খাতার দাম জানি, কিন্তু 5টা পেন্সিলের দাম জানি না, কিন্তু আমরা একটি পেন্সিলের মূল্য জানি। তাহলে একটি পেন্সিলের মূল্য বাই জানা থাকলে আমরা 5টার দাম 5 গুণ দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে একটি পেন্সিলের দাম 20 টাকা, তাই আমার 5টা পেন্সিলের দাম বাই করে নিই। 5টা পেন্সিলের 5 গুণ 5 কুড়ি 100 টাকা। তাই আমরা এবার 5টা পেন্সিলের মূল্য পেয়ে গেলাম গা। তা 5টা পেন্সিলের মূল্য 100 টাকা, আর 5টা খাতার মূল্য তো আমরা আগেই জানি 150 টাকা। তা 5টা পেন্সিল 5টি খাতার দাম একত্র হইল, যোগ করি 250 টাকা। তো হয়ে গেল সহজ। 3 নম্বরটা কি আছে? একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? তো একটি বই আর 3টা কলমের মূল্য দিচ্ছে, তাহলে একটি কলমের মূল্য 20 টাকা, তাই না? তাহলে আমার 3টা কলমের মূল্য বাই করতে হবো। একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? আমার একটা বইয়ের মূল্য বাই করতে, 3টা কলমের মূল্য বাই করলে তারপরে আমরা 3টা কলম বাদ দিলে একটি বই, একটা কলমের মূল্য কত দিয়েছে? 20 টাকা। তাহলে আমরা দেখলাম একটি কলম মূল্য 20 টাকা, তো 3টা কলমে 3 কুড়ি 60 টাকা। তাহলে আমাদের দেওয়া আছে একটি বই 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। তার থেকে আমরা 3টা কলমের মূল্য যদি আমরা বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমাদের বাদ বাকি একটা বইয়ের মূল্য 25 টাকা পেয়ে যায়। ঠিক আছে? তাই আমরা এটা তো একবার বুঝাইছি, আমরা একবার বুঝাবো। 4 নম্বরটা কি আছে দেখো? একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাক ভর্তি বই আছে, এছাড়া আর 8টি বই। একটা তাকে যদি 42টা আছে, দুইটা আছে তার দ্বিগুণ 84টা বই, আরও 8টা বই আছে, তাহলে 84 আরও 8টা, তাহলে মোট 92টা হবে। ঠিক আছে? তা আমি আজকের মতো এখানে শেষ করি। যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে ধন্যবাদ। সাবস্ক্রাইব করো নাই বা নতুন কেউ হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, তাহলে আর ঘন্টাটা বাজায় রাখবা, তাহলে আমাদের যে সময় পার দিন পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, আজকের মতো টাটা।